ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। स्कंध 3 अध्याय 16 श्रीमद् भागवतम 23 नং श्लोक। শ্লোক বোর্ডে আছে, আপনারা সবাই একই সাথে উচ্চারণ করবেন। অধ্যায়ের নাম হচ্ছে বৈকুণ্ঠের দুই দ্বারপাল জয় ও বিজয়কে ঋষিদের অভিশাপ। নতম দ্বিজোত্তম কোলম যদি আত্মা গোপম গোপ্তা বিশ্বসহর্ণেন শোষণীতেন তর্হেব নক্ষতি শিবস্তব দেবো পন্থা লোকঃ গ্রহিষ্যতি অবশ্য হি তৎপ্রমাণম নতং দ্বিজোত্তম কুলম যদি আত্মা গোপম গুপ্তা বিশ্বসহর্ণেন শোষণীতেন তর্হেব নক্ষতি শিবস্তব দেবো পন্থা লোকঃ গ্রহিষ্যদৃশভ্য আস্য হি তৎপ্রমাণম নতং দ্বিজোত্তম কুলম যদি আত্মা গোপম গুপ্তা বিশ্বসহর্ণেন শোষণীতেন তর্হেব নক্ষতি তর্হবে নক্ষতি শিবস্তব দেবো পন্থা লোকঃ গ্রহিষ্যদৃশ অবশ্য হি তৎপ্রমাণম। হরে কৃষ্ণ। উচ্চারণ করুন। নতং দ্বিজোত্তম কুলম যদি আত্মা গোপম নতং দ্বিজোত্তম কুলম যদি আত্মা গোপম গুপ্তা বিশ্বসহর্ণেন শোষণীতেন তর্হেব নক্ষতি শিবস্তব দেবো পন্থা লোকঃ গ্রহিষ্যদৃশভস্য হি তৎপ্রমাণম। আর কেউ বলবেন? নতং দ্বিজোত্তম কুলম যদি আত্মা গোপম গুপ্তা বিশ্বসহর্ণেন শোষণীতেন তর্হেব নক্ষতি শিবস্তব দেবো পন্থা
লোকাগ্রহিসদৃশভস্সহিতপ্রমাণম। হরে কৃষ্ণ। শ্লোকের অর্থ: ন না তম আপনি, দ্বিজ ব্রাহ্মণদের, উত্তম কুলম সর্বোচ্চ কুলে, যদি যদি হ্যাঁ অবশ্যই আত্মগোপম আপনার দ্বারা রক্ষিত হওয়ার উপযুক্ত, গোপ্তা রক্ষক বৃষ শ্রেষ্ঠ, সু অহর্ণেন আরাধনার দ্বারা, সশ্রুনিতেন কোমল বাণীর দ্বারা, তর্হি তারপর, এব নিশ্চয়ই নক্ষন্তে নষ্ট হবে, শিব মঙ্গলময়, তব আপনার, দেব হে ভগবান, পন্থা পথ, লোক জনসাধারণ, অগ্রহিষ্যৎ গ্রহণ করবে, ঋষভস্য সর্বোত্তমের, হি যেহেতু, তৎ তা, প্রমাণম প্রমাণম। হরে কৃষ্ণ। অনুবাদ: হে প্রভু, আপনি দ্বিজশ্রেষ্ঠদের রক্ষক। আপনি যদি পূজা এবং মধুর বাণী প্রয়োগ করে তাদের রক্ষা না করেন, তাহলে অবশ্যই আপনার শক্তি ও অধ্যক্ষতায় আচরণশীল জনসাধারণ অর্চনের পবিত্র পন্থা পরিত্যাগ করবে। তাৎপর্য: শ্রীল প্রভুপাদ কি। ভগবদ্গীতায় ভগবান স্বয়ং বলেছেন যে সাধারণ মানুষ মহাজনদের কার্যকলাপ ও চরিত্রের অনুসরণ করে, তাই সমাজে আদর্শ চরিত্র সম্পন্ন নেতাদের প্রয়োজন। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এই জড়জগতে এসেছিলেন আদর্শ নেতার দৃষ্টান্ত প্রদর্শন করার জন্য, এবং মানুষকে অবশ্যই তার প্রদর্শিত পন্থা অনুসরণ করতে হবে। বেদের নির্দেশ হচ্ছে যে কেবল মনোধর্মপ্রসূত জল্পনা কল্পনা এবং ন্যায়ভিত্তিক তর্কের মাধ্যমে পরম তত্ত্বকে কখনো জানা যায় না। মহাজনদের প্রদর্শিত পন্থা অনুসরণ করতে হয়। মহাজন যেন গতস্য পন্থা। মহান আচার্যদের অনুসরণ না করে আমরা যদি কেবল শাস্ত্রের উপর নির্ভর করি, তাহলেও কখনো কখনো আমরা দুষ্ট ব্যক্তিদের দ্বারা পথভ্রষ্ট হতে পারি, অথবা বিভিন্ন পারমার্থিক নির্দেশ হৃদয়ঙ্গম করতে অথবা অনুসরণ করতে আমরা অক্ষম হতে পারি। তাই সর্বশ্রেষ্ঠ পন্থা হচ্ছে মহাজনদের পদাঙ্ক অনুসরণ করা। চারজন ব্রহ্মর্ষি উল্লেখ করেছেন যে শ্রীকৃষ্ণ স্বভাবতই গাভী এবং ব্রাহ্মণদের রক্ষক। গো ব্রাহ্মণ্য হিতায় চ। শ্রীকৃষ্ণ যখন এই পৃথিবীতে ছিলেন তখন তিনি একটি ব্যবহারিক দৃষ্টান্ত প্রদর্শন করে গেছেন। তিনি ছিলেন একজন গোপবালক এবং ব্রাহ্মণ ও ভক্তদের প্রতি তিনি অত্যন্ত শ্রদ্ধাপরায়ণ ছিলেন। এখানে এটিও দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হয়েছে যে দ্বিজদের মধ্যে ব্রাহ্মণেরাই হচ্ছেন সর্বশ্রেষ্ঠ। ব্রাহ্মণ, ক্ষত্রিয় এবং বৈশ্য এরা সকলেই দ্বিজ, কিন্তু তাদের মধ্যে ব্রাহ্মণেরা হচ্ছেন সর্বশ্রেষ্ঠ। যখন দুইজন মানুষের মধ্যে লড়াই হয় তখন তারা উভয়ই তাদের দেহের উপরের অঙ্গ মস্তক, বাহু এবং উদর রক্ষা করার চেষ্টা করে। তেমনি মানব সমাজের প্রকৃত উন্নতি সাধনের জন্য সমাজরূপ শরীরের সর্বশ্রেষ্ঠ অঙ্গ ব্রাহ্মণ, ক্ষত্রিয় এবং বৈশ্যদের, বুদ্ধিমান শ্রেণীর মানুষ, সামরিক শ্রেণী এবং ব্যবসায়ী সম্প্রদায় বিশেষভাবে রক্ষা করতে হবে। শ্রমিকদের রক্ষার ব্যাপারেও অবহেলা করা উচিত নয়, তবে উচ্চ বর্ণগুলিকে বিশেষভাবে রক্ষা করতে হবে। সমস্ত শ্রেণীর মানুষদের মধ্যে ব্রাহ্মণ এবং বৈষ্ণবদের বিশেষভাবে সংরক্ষণ করা উচিত। তাদের পূজা করা উচিত। তাদের যখন সংরক্ষণের ব্যবস্থা করা হয় তখন তা ঠিক ভগবানকে পূজা করার মতো। সেটি প্রকৃতপক্ষে সংরক্ষণ নয়, সেটি একটি কর্তব্য। সব রকম দান ও মধুর বাক্যের দ্বারা ব্রাহ্মণ এবং বৈষ্ণবদের পূজা করা উচিত, এবং কারো যদি কোনো কিছু দান করার সামর্থ্য না থাকে
তাহলে অন্তত মিষ্ট বাক্যের দ্বারা তাদের সন্তুষ্টি বিধান করতে হবে। ভগবান ব্যক্তিগতভাবে কুমারদের প্রতি এই ব্যবহার প্রদর্শন করেছিলেন। নেতারা যদি এই ব্যবস্থার প্রচলন না করে তাহলে মানব সভ্যতা নষ্ট হয়ে যাবে। যখন পারমার্থিক জীবনে অত্যন্ত উন্নত বুদ্ধিসম্পন্ন ভগবত ভক্তদের সংরক্ষণ করা হয় না এবং বিশেষভাবে তাদের আদর করা হয় না, তখন সম্পূর্ণ সমাজ বিনষ্ট হয়ে যায়। এখানে নক্সতি শব্দটি ইঙ্গিত করে যে সেই সভ্যতা দূষিত হয়ে যায় এবং নষ্ট হয়ে যায়। যে প্রকার সভ্যতার সুপারিশ করা হয়েছে তাকে বলা হয় দেবপথ। দেবতারা ভগবত ভক্তি বা কৃষ্ণ ভাবনামৃতের মার্গে সম্পূর্ণরূপে দৃঢ়তাপূর্বক অবস্থিত। এইটি সেই মঙ্গলময় মার্গ যা রক্ষা করা উচিত। যদি মহাজন এবং সমাজের নেতাগণ ব্রাহ্মণ ও বৈষ্ণবদের বিশেষ শ্রদ্ধা প্রদর্শন না করে এবং মধুর বাক্যই নয় উপরন্তু সব রকম সুযোগ সুবিধা প্রদান না করে, তাহলে মানব সভ্যতার প্রগতির পথ লুপ্ত হয়ে যাবে। ভগবান ব্যক্তিগতভাবে সেই শিক্ষা দিতে চেয়েছিলেন এবং তাই তিনি কুমারদের এত প্রশংসা করেছিলেন। শ্রীল প্রভুপাদ কি জয়। হরে কৃষ্ণ। উপস্থিত সমস্ত জ্যেষ্ঠ বৈষ্ণব ভক্তবৃন্দ চরণে আমার শিশি প্রণতি জ্ঞাপন করছি এবং উপস্থিত সমস্ত মাতৃমণ্ডলী এবং সমস্ত বৈষ্ণব ভক্তবৃন্দদের অনুমতি এবং আশীর্বাদ ওনাদের শ্রীচরণে প্রার্থনা করে আজকের এই শ্রীমদ্ ভাগবতমের যেই 23 নং শ্লোক অধ্যায় বৈকুণ্ঠের 2 দ্বারপাল জয় ও বিজয়কে ঋষিদের অভিশাপ, সেই বিষয়ে ভগবানের যেই অমৃতময় বাণী বা ভগবানের যে লীলা সেটি স্মরণ করার চেষ্টা করব। ব্যক্তিগতভাবে এই শ্রীমদ্ ভাগবতম অধ্যয়ন অথবা ভাগবতম পাঠ সেটা বৈষ্ণব এবং সাধুজনদের মুখে শ্রবণ করার কৃপা শ্রীল প্রভুপাদ প্রদান করলেও ভাগবতম বা ভগবানের বাণী বলার মতো সেরকম যোগ্যতা আমার ব্যক্তিগতভাবে নেই। তথাপিও বৈষ্ণব ভক্তবৃন্দের আশীর্বাদের যে ধন, সেই আশীর্বাদ এবং নির্দেশের ধনকে হৃদয়ের সম্বল মনে করে তাদের আদেশকে পালন করার চেষ্টা করব এবং ভগবানের লীলা আস্বাদন করার চেষ্টা করব। তো আজকে যেই শ্লোক, সেই শ্লোক উচ্চারণ করছেন যেই 4 জন ঋষি কুমার। শ্রীমদ্ ভাগবতমের ধারাবাহিকতায় আমরা সকলে অধ্যয়ন করে আসছি যে ব্রহ্মাজি মূলত এই লীলা বর্ণনা করছিলেন। এই শ্রীমদ্ ভাগবতম বিদুরজিকে মৈত্রেয় ঋষি শ্রবণ করাচ্ছেন, কিন্তু যখন লীলাতে প্রবেশ করলেন তখন ব্রহ্মাজি মূলত এই বৈকুণ্ঠে প্রথমত ভগবদ্ধামের বর্ণনা করলেন, তারপর বৈকুণ্ঠের দ্বারপাল জয় এবং বিজয়ের সাথে যে লীলা হয়েছিল সেটি বর্ণনা করছেন। পরিস্থিতি এরকম ছিল যে চতুষ্কুমারগণ ব্রহ্মাণ্ডের সর্বত্র বিচরণ করে ভগবানকে দেখার অভিলাষ নিয়ে বৈকুণ্ঠের যে প্রবেশদ্বার আছে সেই প্রবেশদ্বারে উপস্থিত হয়েছেন। এখন যেহেতু প্রবেশদ্বারে উপস্থিত হয়েছেন, ভিতরে যেতে হবে, আর বৈকুণ্ঠ ধামে যাওয়া অথবা ভগবানের ধামে যাওয়ার জন্য বিশেষ করে চতুষ্কুমার এবং নারদমণি এবং যারা মহাজনরা আছেন তাদের সচরাচর অনুমোদনের প্রয়োজন পড়ে না। কিন্তু তথাপিও যদি কোনো দায়িত্বশীল ব্যক্তি কোনো জায়গায় দায়িত্ব পালন করেন, সেই দায়িত্বের মর্যাদার জন্য যার জন্য দায়িত্বে আছেন তার যেই অবস্থান আছে সেই প্রেক্ষাপটটা বিবেচনা করে অনেক সময় দায়িত্ব পালন করেন। আর সেই প্রেক্ষাপটেই ভগবান যখন বৈকুণ্ঠ ধামে ব্যক্তিগতভাবে বিশ্রাম করছিলেন এবং লক্ষ্মী দেবী পাদ সম্ভাষণ করছিলেন,
এবং এটা একটা অন্তরঙ্গ সময় ভগবানের বিশ্রাম এবং লক্ষ্মী দেবী যে সেবা করছেন। এবং এই প্রেক্ষাপটকে বিবেচনা করে জয় বিজয় ভগবানের বিশ্রামে যেন ব্যাঘাত না ঘটে সেই সময় চতুর্শনকে প্রবেশ করতে দেননি। অনেক ধরনের বাকবিতণ্ডা হয়েছে পরিস্থিতি, যেমন অনেক সময় হয় আমাদের কোনো সময় প্রসাদ হলে কোনো সময় যদি কোনো কোপন না থাকে, হয়তো অনেক সিনিয়র ভক্ত কিন্তু অন্য মন্দিরের অথবা গৃহস্থ ভক্ত হয়তো চেনে না, তো দেখা যায় যিনি দায়িত্বে আছেন উনি কিন্তু প্রথমে বুঝতে চেষ্টা করেন না, তাই না? হ্যাঁ ঠিক আছে, কেউ যদি পরিচিত কেউ আসেন, ঠিক আছে, হ্যাঁ প্রভু তো অনেক আমাদের মন্দিরের ভক্ত, তো যেতে দেন। তো দায়িত্বে যিনি আছেন তিনি দায়িত্ব পালন করেন। কিন্তু লক্ষ্মী দেবী যখন ভগবানকে পাদ সম্ভাষণ করছিলেন, তো ভগবানের যে কোনো লীলা সংগঠন হওয়ার জন্য অথবা সংগঠিত হওয়ার জন্য অনেকগুলো লীলার সমাবেশ ঘটে। একদিকে লক্ষ্মী দেবী যখন ভগবানের অঙ্গ স্পর্শ করছিলেন, তখন ভগবানকে লক্ষ্মী দেবী হাস্য ছলেই অথবা মধুর বাক্যালাপ ছলেই বলছিলেন যে প্রভু, আপনার শরীর এত কোমল। বলা হয় যে ভগবানের যখন চরণ পাদপদ্মকে বর্ণনা করেন, যখন বৃন্দাবনে রাসলীলার সময় গোপিকারা যখন ভগবান অন্তর্হিত হয়ে গেছিলেন, একটা বিশেষ সময়ে রাধারানীকে ছেড়ে অন্তর্হিত হয়ে গেছিলেন, তো বৃন্দাবনে তখন গোপিকারা ভগবানের বিরহে ভগবানের চরণকে বন্দনা করছিলেন। তো সেই চরণের মহিমা বর্ণনা করতে গিয়ে ভগবানের চরণ কোমল, অনেক সময় বলা হয় কি কোমল, পদ্ম পাতার মতো যে কোমল, কিন্তু তার চেয়েও কোমল বলা হয় যখন মাখন দধি মন্থন করা হয়, তো দধি মন্থন করার উপরে এক ধরনের মানে কোমলতার প্রলেপ পড়ে। তো ভগবানের চরণ তার চেয়েও অধিক কোমল। মূলত ভগবানের কোনো কিছুকে যখন উদাহরণ হিসেবে তুলনা করা হয়, এটা শুধু তুলনা। আমাদের এই বস্তুগত জগতে ভগবানের কোনো বিশেষ অঙ্গ প্রত্যঙ্গ, সেটা চোখ কমল হোক, সেটা নাভি কমল হোক, সেটা হস্ত কমল হোক, এটা কেবল তুলনা করা হয় যে সে কোমলতাকে বোঝার জন্য। কিন্তু ভগবানের অঙ্গ, ভগবানের দেহের অবয়ব তার চেয়ে কোটি কোটি সীমাহীন ভাবে ভগবানের কোমল, এত কোমল। তো এদিকে লক্ষ্মী দেবী ভগবানকে বলছে যে ভগবান, আমার খুব আশ্চর্য হয় যে আপনি এত কোমল শরীর নিয়ে কিভাবে অসুরদের সাথে যুদ্ধ করেন, কিভাবে আমি মানে বুঝতে পারি না। তো তখন ভগবানের মনেও এরকম হয়েছে যে ঠিক আছে, তো লক্ষ্মী দেবীকেও তাহলে হয়তো বোঝাতে হবে যে কিভাবে এই কোমল শরীর আমি যুদ্ধ করি। ঠিক সেই সময় জয় বিজয়ও বাহিরে যে আলোচনা করছিলেন চতুর্শন আসার পূর্বেই, যে ভগবান আসলে সবসময় তো বিশ্রাম করেন, সবসময় ভগবানের এই পালন কার্যে সবসময় চিন্তায় মগ্ন থাকেন। ভগবানের সব ধরনের আনন্দ হয়, সব ধরনের মাধুর্য লীলা সমস্ত কিছু আনন্দ হয়, কিন্তু ভগবানের যে পাঁচ যে প্রধান রস আছে সেটা তো ভক্তদের সাথে আদান প্রদান হয়, শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর। এরপরে আরো 7টি রস আছে, যার মধ্যে একটি রস হচ্ছে বীর রস। তো ভগবানের এই বীর রসকে আস্বাদন করার জন্য এই জয় এবং বিজয়ের মধ্যে সেই বাসনার উদ্রেক হয়েছে। তো এখন ভগবানের সাথে যে কুস্তি লীলা, যেটা রেসলিং কুস্তি লীলা করবে, সেরকম উপযুক্ত তো কেউ নেই। তো একই সাথে ওনাদের মনেও এই বাসনার উদ্রেক হয়েছে যে ভগবানকে এই বীর রস আস্বাদন করাবেন। আর ঠিক সেই সময়ে এই চতুর্শনের আগমন হয়। আর পরিস্থিতি যখন বাকবিতণ্ড এতটাই গম্ভীর হয়ে গিয়েছে যে এই চতুর্শন, যদিও ব্রাহ্মণ কুমার তারা অত্যন্ত ভগবানের প্রিয়, যদিও প্রথম অবস্থায় ওনারা নির্বিশেষ ব্রহ্মের প্রতি অর্থাৎ ভগবানের যে ব্রহ্ম উপলব্ধি তার প্রতি বিশেষভাবে আকৃষ্ট ছিলেন। তো পরবর্তীতে ভগবানের শ্রী চরণের তুলসী এবং চরণের ভগবানকে দর্শন করে ভগবানের প্রতি যে ভগবত ভক্তি, যে প্রত্যক্ষ রূপ ভগবত ভক্তি, তার প্রতি আসক্ত হন। এবং পরবর্তীতে আপনারা জানেন নবদ্বীপ লীলায় চতুর্শন কুমার ওনারা বিভিন্ন
ভজন করার জন্য নবদ্বীপে এসেছেন। তো ভগবানের বিভিন্ন লীলায় যারাই যে ভুল ভ্রান্তি করেছিলেন তারা দেখা যায় নবদ্বীপ লীলায় এসে অনুতাপের জন্য বা বিনয় বশত বা বৈরাগ্য বশত ভগবানের লীলায় অংশগ্রহণ করেছেন। তো সেই প্রেক্ষাপটে যখন গোলমাল হচ্ছিল, তো চতুষ্ষণ কুমার তো অভিশাপ দিয়ে দিয়েছেন যে তোমরা এত ক্রুদ্ধ এবং ঈর্ষাপরায়ণ যে তোমাদের এই বৈকুণ্ঠ জগতে থাকার যোগ্যতা নেই, তোমরা মর্তলোকে যাও। তো পরিস্থিতি এরকম দেখে ভগবান স্বয়ং দ্বারপালের সামনে, চতুষ্ষণের সামনে এসেছেন এবং আসার পর চতুষ্ষণ কুমার এবং জয় বিজয়কে সামনে রেখেই এই ব্রাহ্মণদের বিশেষভাবে এবং ভগবত ভক্তদের একই সাথে ভগবান অত্যন্ত মহিমা গাচ্ছেন এবং চতুষ্কুমার দে এত পরিমাণে মহিমা গাচ্ছেন যে ওনারা আসলে সন্দিহান হয়ে গেছেন যে আসলে কি ভগবান আমাদেরকে কি মহিমা গাচ্ছেন নাকি। অনেক সময় হয় কি, যখন কোনো বিশিষ্ট ব্যক্তি, ধরেন প্রধানমন্ত্রী অথবা ধরেন কোনো ধরনের খুব পাওয়ারফুল খুব ব্যক্তি আপনাকে খুব প্রশংসা করা শুরু করে হঠাৎ করে, যে জায়গায় আপনি ভুল করেছেন কিন্তু তথাপিও আপনাকে খুব প্রশংসা করছে, তখন বুঝতে হবে যে না কোনো সমস্যা হতে পারে। খুব তো সেই প্রেক্ষাপটেই ভগবান যখন বলছিলেন যে আমি যে ভগবান, এই ভগবান হওয়ার যোগ্যতা বা আমি যে ভগবান হয়েছে তার একমাত্র কারণ হচ্ছে কি, যে আমি ভক্তদের বা ব্রাহ্মণদের পদধূলি মস্তকে ধারণ করি। অথবা ভগবান এও বলছেন আমার যে চরণ কমল অনন্ত কোটি ব্রহ্মাণ্ড প্রসিদ্ধ আছে, যে অত্যন্ত অধপতিত থেকে অধপতিত ব্যক্তিও এই চরণে আশ্রয় গ্রহণ করে যে সর্বোৎকৃষ্ট মহাত্মায় পরিণত হয়, সাধুরেব সমন্তব, এবং যাদের চরণোদয় এই ব্রহ্মাণ্ডকে ধারণ করতে পারে, সেই চরণ পদ্ম যা আমি ধারণ করছি তার একমাত্র আশ্রয় হয়েছে এই কারণে যে আমি ব্রাহ্মণদের চরণ ধুলি মস্তকে ধারণ করি। শুধু তাই নয়, ভগবান এও বলছেন যে এই অনন্ত কোটি ব্রহ্মাণ্ডেও যে লক্ষ্মী দেবীর কৃপা লাভ করার জন্য সবাই অত্যন্ত ব্যাকুল। আমরা পারমার্থিক জীবনে জাগতিক যারা এখনো ভগবানকে কেন্দ্র করে আত্ম উপলব্ধির পথকে আশ্রয় না করে এখনো জীবনযাপন করছে, তারা তো এই ধন সম্পদ অর্থ বৃত্তির জন্য সবসময় ব্যস্তই থাকেন। পারমার্থিক জীবনে আসার পরও হয়তো সকলে না, আমার মতো যারা গৃহস্থ ভক্তরা আছেন তারা লক্ষ্মী দেবীর কৃপার জন্য কোনো না কোনো ভাবে মনে সূক্ষ্মভাবে হলেও এক ধরনের বাসনা থাকে, সিকিউরিটি হোক, গৃহস্থ আশ্রমকে ভালোভাবে মেনটেনেন্স করার জন্য হোক। তো মূল কথা হচ্ছে আমরা যখন মন্দির নির্মাণ করি লক্ষ্মী দেবীর কৃপা কিন্তু প্রার্থনা করি। যেমন স্বামীবাগ মন্দিরে আমাদের মন্দির হচ্ছে, হয়তো মন্দিরের কার্যক্রম ধীরে চলছে অথবা আরো দ্রুত চলতো, কেন? লক্ষ্মী দেবীর যদি একটু কৃপা কটাক্ষ আর একটু বেশি করে হতো। এই জন্য লক্ষ্মী দেবীর কৃপা পাওয়ার জন্য সবাই খুব ব্যাকুল। সেই লক্ষ্মী দেবীও যে আমাকে ছেড়ে যায় না তার একমাত্র কারণ কি, যে আমি ব্রাহ্মণদের অত্যন্ত সেবা পূজা এবং ব্রাহ্মণদের চরণধূলি গ্রহণ করি। জয় শ্রী শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কি জয়। এমতো পরিস্থিতিতে চতুষ্কুমারগণ অত্যন্ত শঙ্কা, কিন্তু তথাপিও ভগবানকে দর্শন করার পর ভগবানের প্রকৃত স্থিতি ওনারা উপলব্ধি করেছেন। প্রকৃত পক্ষে ব্রাহ্মণদের যে বাক্য আছে অথবা ভক্তদের, যে কোনো শুদ্ধ মহাত্মাজন হোক, ভক্তদের শ্রীমুখ থেকে যখন কোনো শব্দ উচ্চারিত হয় সেই শব্দকে সত্য রূপে প্রতিভাত করার জন্য ভগবান সবসময় প্রস্তুত থাকেন। এটা সেই ভক্ত বা ব্রাহ্মণদের শব্দ বা বাক্যের শক্তি নয়, ভগবান সেই শক্তি বা সেই ব্রাহ্মণদেরকে উপযুক্ত শ্রদ্ধা বা পূজা বা সেই ব্রাহ্মণদের বাক্য শক্তির উপর
ভগবান সেই আশীর্বাদ পুষ্ট করেন বিধায় হচ্ছে ভক্ত বা ভগবানের এই বাক্য সত্যি বলে প্রতিভাত হয়। ভগবান সব ক্ষেত্রেই বলেন যে ভক্ত আমার থেকে বড়, ভক্ত ভগবানের থেকে বড়, কিন্তু সেই বড় করেন কে? ভগবান করেন। কিন্তু সেই ভক্ত যদিও বড়, কিন্তু তথাপিও সেই ভক্তের মনেও যদি কোনো সময় অহংকার আসে যে আমি ভক্ত, বড় ভক্ত, তখন ভগবান সেই অহংকারকেও নষ্ট করেন। তো এই জন্য বলার অর্থ যে সাধু মহাজন অথবা মহাত্মাগণ, ভগবত ভক্তগণ, ভগবান সবসময় মহাজনদের বা ভগবানের যে ভক্ত আছেন ওনাদের সবসময় ভগবান সর্বশ্রেষ্ঠ স্থান দেন, এমনকি ভগবানেরও উপরে। সেটা ভগবানেরই করুণা, সেটা ভগবানেরই স্বভাব। তো সেই প্রেক্ষাপটেই ব্রাহ্মণরা তখন ভগবানকে এই স্তুতি করছেন, হে প্রভু আপনি দ্বিজ শ্রেষ্ঠদের রক্ষক, বলছে দ্বিজ শ্রেষ্ঠ। এবং প্রভুপাদ তাৎপর্য উল্লেখ করেছেন যে সমাজে দ্বিজ মানে দ্বিতীয়বার জন্ম হতে পারে আমাদের যে চারটা বর্ণ আছে, ব্রাহ্মণ, ক্ষত্রিয় এবং বৈশ্য, এই তিন শ্রেণীর ব্যক্তির উপনয়ন হতে পারে। সামাজিক যে বৈদিক বিধিবিধান আছে, যে শূদ্র সেই শ্রেণীর বর্ণের দ্বিজত্ব প্রাপ্ত হওয়ার স্বাভাবিকভাবে, ঠিক আছে, বৈদিক পন্থা অনুযায়ী কোনো বিধান নেই। এই জন্য উপনয়ন সংস্কারে ব্রাহ্মণ, বৈশ্য এবং ক্ষত্রিয়ের উপনয়ন সংস্কার বিধি পালন করা যায়। তো যেহেতু প্রথমত তো এই সংসারে অজ্ঞান রূপী সাগরে আমাদের পিতা মাতার থেকে আমাদের প্রথম জন্ম হয়, আর দ্বিতীয় জন্ম হয় এই অজ্ঞান রূপী সংসার থেকে যখন কোনো সদ্গুরুদেব বৈদিক শাস্ত্রে আশ্রয়কে ধারণপূর্বক অথবা প্রদানপূর্বক, বৈদিক শাস্ত্রের জ্ঞানকে প্রদানপূর্বক এই জগৎ থেকে উদ্ধার করার জন্য, সেই পথে পরিচালিত করার জন্য আরেকবার শুদ্ধ চেতনার শক্তি দিয়ে জন্ম প্রদান করেন, সেই পথে চলার জন্য, সেই পথটাই হচ্ছে গিয়ে দ্বিতীয় জন্ম বা উপনয়ন সংস্কার। তো সেই তিন শ্রেণীর মধ্যেও এখানে চতুষ্কুমারগণ প্রার্থনা করছেন যে আপনি দ্বিজ তিন শ্রেণী, তার শ্রেষ্ঠদেরও রক্ষক অর্থাৎ ব্রাহ্মণ। আপনি যাদেরকে বলছেন তাদের চরণধূলি আপনার মস্তকে ধারণ করেন, আপনি তাদেরও রক্ষক। এবং ভগবান এই যে দ্বিতীয় শ্লোকে, দ্বিতীয় অনুবাদের দ্বিতীয় লাইনে বর্ণনা করছেন, আপনি যদি পূজা এবং মধুর বাণী প্রয়োগ করে তাদের রক্ষা না করেন। তো ভগবান এই দ্বিজ শ্রেষ্ঠদের কিভাবে রক্ষা করেন? ভগবান মূলত ভক্ত, ব্রাহ্মণ, বৈষ্ণব অথবা শুদ্ধ মহাত্মা জন অথবা ভগবত ভক্ত। যেমন অনেক সময় বর্ণনা করা হয় যে ব্রাহ্মণদের মধ্যে 9টা গুণ থাকে, যারা একদম বৈদিক ব্রাহ্মণ অথবা যাজ্ঞিক ব্রাহ্মণ থাকেন। ভগবত ভক্তের মধ্যে কি 26টা গুণ থাকে। তো এই ব্রাহ্মণ এবং ভগবত ভক্তের মধ্যে সমস্ত গুণের সমাস হতে সুরা, তস্যই সর্বগুণই সমাস হতে সুরা। তো যারা হরি ভক্ত বা ভক্তি যাচন করে তাদের মধ্যে কোনো গুণের আর বাকি থাকে না, সমস্ত গুণের সমাবেশ ঘটে। তো দ্বিজ শ্রেষ্ঠদের অর্থাৎ ব্রাহ্মণ বা বৈষ্ণবদের রক্ষা করার জন্য ভগবান সবসময় উদ্গ্রীব, এবং যে কোনো মূল্যের বিনিময় হলেও ভগবান সেই উন্নততর পথ বা ব্রাহ্মণদেরকে বা বৈষ্ণবদেরকে রক্ষা করেন। আমরা যখন ব্রজমণ্ডল পরিক্রমায়, আপনারা অনেকেই গিয়েছেন, জানেন লৌহবন নামে একটা স্থান আছে। সেই লৌহবনে মূলত এই লৌহবনটা ছিল লোহা জঙ্গাসুর এখানে থাকতেন। পরবর্তীতে শত্রুঘ্নজি এখানে যখন আসলেন, সেই লোহা জঙ্গাসুরকে হত্যা করার পরে বনের নামই পড়ে গেছে লৌহবন। তো এই লৌহবন মূলত ছিল হচ্ছে জরাসন্ধ যখন কংসকে হত্যা করলেন, জরাসন্ধ তো সংকল্প করেছেন যে যতদিন না পর্যন্ত এই গোপ বালক অর্থাৎ কৃষ্ণকে আর বলরামকে উপযুক্ত শাস্তি প্রদান না করতে পারবেন, ততদিন উনি নিরস্ত হবেন না।
তো জরাসন্ধ মানে মূলত জরাসন্ধ এবং ভগবান যখন জরাসন্ধ যুদ্ধের জন্য আগমন করতেন, এই লৌহবন ছিল তাদের ব্যাটলফিল্ড, অর্থাৎ যুদ্ধক্ষেত্র ছিল এই লৌহবনে। জরাসন্ধ 17 বার যে আক্রমণ করেছেন এবং যুদ্ধ এই লৌহবনে হয়েছে। আচ্ছা, জরাসন্ধের কথা কেন? এই জরাসন্ধ আবার ব্রাহ্মণদের প্রতি খুব শ্রদ্ধাপরায়ণ ছিলেন, অত্যন্ত পূজা সম্ভ্রম সব সময় ব্রাহ্মণদের, এবং আদর্শ নীতিগতভাবে, যদিও ধর্ম বলতে অসুরদেরও কিন্তু একটা ধর্ম আছে, তাদেরও একটা নির্দিষ্ট নীতি আছে, অসুর নীতি কিন্তু নীতি আছে, কিন্তু তথাপিও ব্রাহ্মণদের প্রতি ওনারা খুব শ্রদ্ধাপরায়ণ ছিলেন এবং সবসময় ব্রাহ্মণদেরকে পূজা করতেন এবং তাদের বাক্যের প্রতি অগাধ শ্রদ্ধা ছিল। এই জরাসন্ধ যতবার ভগবানকে আক্রমণ করতে আসতেন, ভগবান আসতেন মথুরা থেকে, জরাসন্ধ আসতেন জরাসন্ধের যে সাম্রাজ্য ছিল সেখান থেকে। তো প্রত্যেকবার রাজ্যের এবং আশেপাশের যত ব্রাহ্মণগণ ছিল সবাইকে ব্রাহ্মণ যে অতি উৎকৃষ্টভাবে তাদের আদর সম্মান করে, বৈষ্ণব ভোজন দিয়ে, দান দক্ষিণা গাবি সমস্ত কিছু দিয়ে আসতেন, আর সবসময় প্রার্থনা করে আসতেন। আর ব্রাহ্মণরা সবসময় বলতেন বিজয়ী ভব, বিজয়ী ভব, বিজয়ী ভব। কিন্তু ভগবানের কাছে যতবার গিয়েছেন, 17 বার আক্রমণ করেছেন, ততবারই ভগবান বিভিন্ন ভাবে পরাজিত তো করেছেন এবং অপমান এবং অপমানও করে এসেছেন। যেহেতু মামার শ্বশুর ছিল, এই জন্য সবসময় ছেড়ে দিয়েছেন। যদিও ভগবান পাপীদেরকে উপযুক্ত বিচার করেন, তথাপিও দেখছিলেন যে এই ভগবান যেহেতু ধর্ম সংস্থাপন করতে এসেছিলেন, তো এই পাপীদের ভগবান খুঁজে খুঁজে আর কত হত্যা করবে। তো ভালো যে জরাসন্ধকে ছেড়ে দেয়, সে দেখা যায় 2 বছর 3 বছর পর পর সমস্ত যত অসুর প্রকৃতির ব্যক্তি আছে তাদেরকে জড়ো করে নিয়ে আসে, আর ভগবান একবারে তাদেরকে হত্যা করে। তো শেষবার যখন জরাসন্ধ আক্রমণ করতে আসবেন, তখনও খুব উৎকৃষ্টভাবে ব্রাহ্মণ, বৈষ্ণব এবং আশেপাশে সমস্ত মহাজনদেরকে ভোজন প্রদান করেছেন। কিন্তু শেষবার ব্রাহ্মণদেরকে আর যেতে দেন না, শুধু এইটুকু বলছেন, হে মহাত্মা যান, আপনারা আপনাদের বাক্যে অসত্য হতে পারে এরকম কোন বাক্য আপনারা বলেন না। আপনাদেরকে আমি যথেষ্ট পরিমাণে পূজা অর্চন বিধি সমস্ত কিছু করেছি, কিন্তু এইবার যদি যুদ্ধে পরাজয় লাভ করি তাহলে আপনাদের সবার গলা কেটে যাবে। এবং সমস্ত ব্রাহ্মণদেরকে বন্দী করে রেখেছেন, যেতে দেন নাই। শেষবার যখন আক্রমণ করতে এসেছিলেন, ব্রাহ্মণরা ভগবানকে পত্র লিখেছেন, জরাসন্ধের দিকে চলে এসেছেন, ভগবানও চলে এসেছেন, তখন ভগবানের কাছে প্রার্থনা করছেন ঠিক সেভাবে যে ভগবান, আপনি তো দ্বিজদের শ্রেষ্ঠ রক্ষক, আপনি রক্ষা করেন। কারণ ব্রাহ্মণরা কিন্তু অস্ত্র শস্ত্র ধারণ করেন না, তাদের একটাই কর্ম থাকে, পঠন পাঠন যজন যাজন এই নিয়ে ব্যস্ত থাকেন। আর সমাজের উৎকৃষ্ট শ্রেণী বলে তারা বুদ্ধি প্রদান করেন, কারণ তাদের কোনো বল থাকে না, শারীরিক কোনো বলের তারা অনুশীলন করেন না ক্ষত্রিয়ের মতো। তো ভগবানকে প্রার্থনা করলেন যে ভগবান, আপনি যদি আমাদেরকে রক্ষা না করেন তাহলে এইবার জরাসন্ধ আমাদের সকলেরকে হত্যা করবে। আপনারা জানেন, ক্ষত্রিয়ের বলা হয় যে মৃত্যু থেকেও অধিক অপমানজনক কোন ক্ষত্রিয় যদি যুদ্ধ থেকে পলায়ন করে। যে ভগবান কৃষ্ণ কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনকে উপদেশ দিচ্ছেন, অর্জুন কিন্তু যুদ্ধ থেকে পলায়ন করতে চেয়েছিল, ধর্মের উপদেশ, অন্যান্য ধর্মনীতি সমস্ত কিছু বলে, কিন্তু ভগবান বলছেন, সেই ভগবান যে ভগবান যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন করেছেন এবং যার নাম হয়েছে রণচোর, তো সেই ভগবানের উপদেশ দিচ্ছেন যে একজন যোদ্ধার বা ক্ষত্রিয়ের মৃত্যু তার থেকে অধিক সম্মানীয় যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন করার থেকে। সেই ভগবান তার ভক্তদেরকে রক্ষা করার জন্য অনন্তকালের জন্য সেই 18তম বারে যখন এই জরাসন্ধ আক্রমণ করেন,
ভগবান সেই ব্রাহ্মণদেরকে একমাত্র রক্ষা করার জন্য, কারণ এইবার জানেন যদি এইবার জরাসন্ধকে পরাজয় বরণ করতে হয় তাহলে সে যে কথা বলে সে তার বাক্য কিন্তু অটল, সে সবাইকে হত্যা করবে। ভগবান সেই ভক্তের রক্ষা করার জন্য ক্ষত্রিয়ের জন্য সবচেয়ে যে কলঙ্কজনক নাম সেটা ভগবান ধারণ করলে সেটা হচ্ছে রণছোড়, যে রণ থেকে অর্থাৎ যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন করে পিঠ দেখিয়ে চলে যায়। তো ভগবান সবসময় তার ভক্তদের রক্ষা করার জন্য যে কোনো ভাবে প্রস্তুত থাকেন, আর এটি হচ্ছে ভগবানের ভগবত্তার সবচেয়ে যে সর ঐশ্বর্য বলে না, ভগবানের সর ঐশ্বর্যপূর্ণ সমগ্র যশ বীর্য সৌন্দর্য সমস্ত কিছু, তার মধ্যে সবচেয়ে ভগবানের যে অলঙ্কৃত করার যে সর্বোৎকৃষ্ট গুণ সেটি হচ্ছে ভগবানের বৈরাগ্য বা বিনয় তার ভক্তদের জন্য। ভগবান শুধু ওইখান থেকে রণছোড় নামে পলায়ন করেননি, আপনারা জানেন যুদ্ধক্ষেত্রে তার ভক্তকে রক্ষা করার জন্য ভগবান তার রথের সারথি হয়েছেন। শুধু রথের সারথি হন নাই, ভগবান তার ভক্তের লাঠি, অর্থাৎ কি আপনারা জানেন যে রথ যখন পরিচালনা করেন তখন তো যুদ্ধক্ষেত্রে থাকেন, দুই হাত থাকে ব্যস্ত, চোখ এদিক থেকে ওদিক করলে লক্ষ্যভ্রষ্ট হলে তীর চলে আসবে। এই জন্য রথের যিনি সারথি থাকেন তাকে অনেক সময় পা দিয়ে ইন্ডিকেশন করতে হয় যে ডানে যাও বামে যাও। তো অর্জুনকে কখনো কখনো সেই অবস্থায় উপনীত হতে হয়েছে, আর ভগবান তার ভক্তকে রক্ষা করার জন্য সেই চরণকে ধারণ করার জন্য প্রস্তুত ছিলেন। আর এই ভাবকে দেখে আপনারা জানেন যে মহাপ্রভু যখন দক্ষিণ ভারতে ভ্রমণ করতে গিয়েছিলেন, একজন ব্রাহ্মণ তাকে অনেকে খুব সমালোচনা করতেন যে সঠিকভাবে ভগবদ্গীতা উচ্চারণ করতে পারে না, শুধু ভগবদ্গীতা নেয় আর চোখ দিয়ে শুধু অশ্রু সজল নয়নে চোখ অশ্রু ধরায়। তো মহাপ্রভু যখন ভ্রমণ করতে গিয়েছিলেন তখন মহাপ্রভুকে সেই ব্রাহ্মণ দেখা হয়েছে, কথা হয়েছে, সম্ভাষণ করেছেন। তো সেই ব্রাহ্মণ বলছিলেন যে প্রভু আমি তো ভগবদ্গীতার শ্লোক ভালো করে উচ্চারণ করতে পারি না, কেন? আমি যখন দেখি বা স্মরণ করার চেষ্টা করি যে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের যিনি মালিক তিনি তার ভক্তকে রক্ষা করার জন্য যে আজকে এমন অবস্থায় উপনীত হয়েছেন যে তার ভক্তের চরণধূলি পর্যন্ত তাকে ধারণ করতে হয়, সেই ভগবানের যখন রূপ আমার চোখে অথবা স্মৃতিতে ভাসে আমি তখন অশ্রু ধারণ করতে পারি না। তখন মহাপ্রভু তাকে বলল আজই হতে তোমার ভগবদ্গীতা অর্থাৎ তোমারই ভগবদ্গীতা অধ্যয়ন সার্থক হলো। তো ভগবান তার ভক্তকে রক্ষা করার জন্য চরণ পর্যন্ত ধারণ করেন। শুধু তাই না, ভগবান তার ভক্তকে পৃথিবীতে দেবী যখন রসাতলে গিয়েছেন, ভগবান সবচেয়ে যদি পশুদের মধ্যে সবচেয়ে নামনিত কারো যদি মানে শিহরিত হয় সেটা হচ্ছে কি শূকরের নাম। কোন কোন ধর্মাবলম্বীদের এই নামটা নেওয়াটাই হচ্ছে হারাম। ভগবান সেই পৃথিবী দেবীকে যখন প্রার্থনা করলেন যে ভগবান আমাকে রক্ষা করুন, ভগবান সেই শূকর রূপ ধারণ করেছেন, কারণ রসাতলে নিয়ে গিয়েছেন পৃথিবীকে, যেখানে সব আপনারা জানেন রসাতল অথবা শূকর কোথায় বিচরণ করে, ভগবান সেই শূকর রূপ ধারণ করতেও পিছপা হননি। ভগবান তার ভক্ত প্রহ্লাদ মহারাজকে রক্ষা করার জন্য সেই পশু নৃসিংহ রূপ ধারণ করতেও পিছপা হননি, যেহেতু বর ছিল, প্রার্থনা করেছে ভক্তকে রক্ষা করতে হবে। এই জন্য ভগবান সবসময় ভক্তদের রক্ষক, ব্রাহ্মণদের রক্ষক, এবং ভগবানের এটাই হচ্ছে সবচেয়ে উৎকৃষ্ট অলঙ্কার ভগবত শক্তির, যে উনার ভক্তদের রক্ষা করার জন্য উনি যত নিচু থেকে নিচু পদই গ্রহণ করতে হোক না কেন ভগবান প্রস্তুত থাকেন। পরবর্তী শ্লোকে এখানে বলেছেন যদি আপনি পূজা এবং মধুর বাণী প্রয়োগ করে তাদের রক্ষা না করেন, তাহলে ভগবান তো রক্ষা করেন, তাহলে দ্বিতীয় কি পূজা এবং মধুর বাণী দ্বারা আপনি যদি রক্ষা না করেন, তাহলে রক্ষা করতে হলে এক তো ভগবান বিভিন্ন পরিস্থিতিতে রক্ষা করেন, কিন্তু এখানে বলছেন যে আপনি যদি এই অর্জনের পদ্ধতি আপনি নিজে আচরণ না করেন তাহলে সমাজ কি হবে, সে আচরণ করবে না। শেষ লাইনে বলছেন যে অর্জনের পদ্ধতি কেউ অনুশীলন করবে না। বলছে আপনি যদি পূজা এবং মধুর বাণী, তো ভগবান কিন্তু কেবল
এই সমাজে আচরণ করে শিক্ষা দেওয়ার জন্য তা করেন না। ভগবানের স্বভাবই এরকম, তার ভক্তকে সবসময় ভগবান মস্তকে ধারণ করেন। আপনারা জানেন যে সুদামা লীলায় যখন সুদামাজি ভগবান গৃহে প্রবেশ করলেন, তো ভগবান স্বয়ং ওনাকে ভগবানের যে সিংহাসন ছিল, প্রথম পূজার বিধি, একজন ব্রাহ্মণকে কিভাবে সন্তুষ্ট করতে হয়, পূজা করতে হয়, প্রথম যেই কাজটি করেছেন যে ব্রাহ্মণ অথবা বৈষ্ণব অথবা উনার যে ভক্ত আসার পর উনি যে সিংহাসনে বসেছিলেন, সেই সিংহাসন ত্যাগ করে সেই সিংহাসনে সুদামাজিকে বসিয়েছেন। এবং প্রথম অবস্থায় তো সত্যভামাজি, রুক্মিণীজি এবং অন্যান্য মহিষীগণ ছিলেন, তারা প্রথম অবস্থায় বুঝতে পারছেন না, কারণ সুদামাজির কাপড় ছেঁড়া ছিল, দীর্ঘ পথ পাড়ি দিয়ে এসেছেন। তো সুদামা যখন আসলেন, ভগবান প্রথমে তো বসালেন এবং মধুর বাক্যের দ্বারা ভগবান সন্তোষ প্রদান করছেন। মধুর বাণী দ্বারা দীর্ঘ পথ যে পাড়ি দিয়ে এসেছে, পরিশ্রান্ত, সমস্ত কিছু জিজ্ঞেস করছেন প্রাথমিকভাবে। তারপর দ্বিতীয় যেটা করলেন, রুক্মিণী দেবী ভগবান সুদামাজিকে পূজা করার জন্য পূজার যে অর্চনের সরঞ্জাম আদি আছে নিয়ে এসেছেন। ভগবান স্বয়ং অভিষেক করালেন সুদামাজির চরণকে, এবং সেই চরণ ধরতে গিয়ে ভগবানের প্রেমে, ভগবানের অশ্রু পর্যন্ত সেই সুদামাজির চরণে পড়েছে। তো এই চরণ পাদ উদকক যখন ভগবান নিজে তো গ্রহণ করলেন, আবার সবাইকে দিলেন। তো ভগবান নিজে আচরণ করে ভগবান এই অর্চনের বিধি ভগবান দেখালেন। আপনারা জানেন রাজসূয় যজ্ঞেও ভগবান কি সেবা গ্রহণ করেছেন, যে সমস্ত ব্রাহ্মণ বৈষ্ণবরা যারা আসবেন তাদেরকে পাদ সম্ভাষণ করবেন। তো ভগবান সবসময় তার ভক্তদের এই যে পাদ সম্ভাষণ, চরণ ধুলি, রজ, এটা ধারণ করার জন্য সবসময় ভগবান উদ্গ্রীব থাকেন। এবং ভগবানের এখানে যে মধুর বাণী দ্বারা রক্ষার কথা বলেছেন, 9টা বেজে গেছে, তা শেষ করতে হবে অবশ্যই। তো ভগবান মূলত এই মধুর বাণীর কথা কেন বলা হয়েছে, প্রকৃতপক্ষে আধ্যাত্মিক জীবনে অথবা ভগবত ভক্তদের এই সংসার রূপ দাবানলে অথবা এই সংসার রূপ দাবানল থেকে উদ্ধার, অথবা ভক্তরা যারা গৃহস্থ হোক, পারমার্থিক জীবনে হোক, মন্দিরে হোক, মন্দিরের বাইরে হোক, যে কোনো জায়গায় পরিস্থিতিতে আছে না কেন, প্রত্যেকের জীবনেই কিছু না কিছু স্ট্রাগলিং থাকবে। এই জগৎ তো দুঃখময়, যে কোনো জায়গায়, সেটা গৃহস্থ আশ্রমে বিভিন্ন আর্থিক সংকট হোক, পারিবারিক সম্পর্কের ক্ষেত্রে হোক, মন্দিরের ক্ষেত্রে বিভিন্ন সেবার প্রেক্ষাপটে হোক, বিভিন্ন সময় বিভিন্ন পরিস্থিতির ভিতর দিয়ে ভক্তরা যান। কিন্তু তাদের একমাত্র আশ্রয় যেটা থাকে সেটা হচ্ছে কি ভগবানের বাণী। এই জন্য ভগবান অথবা শ্রীল প্রভুপাদ এই যে ইসকন সোসাইটি প্রতিষ্ঠা করেছেন, ভগবানের বাণী, মধুর বাণীরও আশ্রয় প্রদান করেছেন। শ্রীল প্রভুপাদের এই আন্দোলন ভগবানের যে মধুর বাণী আছে এই সমস্ত সমাজে ছড়িয়ে দেওয়ার মাধ্যমে এই সমস্ত জগৎকে এই দুঃখ কষ্ট থেকে উদ্ধার করার জন্য যে আশ্রয় প্রদান করা, সেই আশ্রয় প্রদানের মাধ্যমে এই জগৎকে উদ্ধার করতে চেয়েছেন। এই জন্য আমাদের সকালে 1 ঘন্টা, সন্ধ্যায় 1 ঘন্টা ভগবানের বাণীর আশ্রয়কে প্রদান করার জন্য শ্রীল প্রভুপাদের এই আয়োজন। তো ভগবত ভক্তদের একমাত্র আশ্রয় থাকে ভগবানের বাণী। আর যখন ভগবানের এই ভগবত কথা, মধুর বাণী শ্রবণ করা হয়, তখন ভক্তদের হৃদয় শীতল হয়, শান্ত হয়। আর সেটিকে আশ্রয় করে ভক্ত তার যেই এই ভগবানের ধামে প্রবেশ করার অথবা ভগবত ভক্তি লাভে করার জন্য যেই পথ থাকে সেই পথে এগিয়ে যান।